এই যে আমাদের কেউ কেউ বলে না যে ভারত ছাড়া নাকি আমাদের দেশে কোনো গতি নেই, ভারত ছাড়া আমরা চলতে পারবো না। আসলে মেন বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে যে সরকারগুলো যে আসে, প্রত্যেকটা সরকার ভারতের কাছে নাকি খদ্দে চলে আসে এবং ভারতের সাথে এই চুক্তিগুলো করে আসে। যে কোনো প্রয়োজনে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই ভারতের সাথে তাদের লেনদেন হবে। আচ্ছা, এই যে চিকিৎসার জন্য কি আপনি ভারত ছাড়া অন্য কোনো দেশে যেতে পারবেন? সহজে যেতে পারবেন না। মানে এই সরকারগুলো এমন একটা ব্যবস্থা তৈরি করছে যে যে কোনো প্রোডাক্ট আপনি বাজারে কিনতে যান, ভারতীয় প্রোডাক্ট। আপনি চিকিৎসা নিতে যান, আপনাকে ভারত ছাড়া কোনো গতি নেই। আমি বলছি না যে ভারতের চিকিৎসা খারাপ, আপনি যেটা নেন না কেন, কিন্তু ভারতের চাইতে অনেক ভালো দেশের অনেক ভালো ভালো প্রোডাক্ট আপনি পেতে পারেন, অনেক ভালো চিকিৎসা সেবা অনেক কম দামে পেতে পারেন। কিন্তু এই সরকার, যে কোনো সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, কারণ তারা চুক্তির মধ্যে আবদ্ধ। তারা চাইলেও যে কোনো কিছু করতে পারবে না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই যে 2 দিন আগে থেকে শুনতে পাচ্ছি যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ভারত থেকে পরিশোধন করতে হবে। খরচটা হবে, তাই না? ভারতে যে খরচটা হবে অন্যান্য দেশ থেকে সেই খরচটা অনেক কম দাম হবে, কিন্তু চাইলে সম্ভব না। এই যে ইরান থেকে তেল বাংলাদেশে আনতে পারছে না, কিন্তু ভারত থেকে ওই তেলটা কয়েক গুণ বেশি টাকা দিয়ে বাংলাদেশে আনতে হচ্ছে। তো আপনার উপায় নেই, কিন্তু অন্যান্য দেশ থেকে কিন্তু আরো কম দামে আনা যেত, পাওয়া যায়, কিন্তু আমরা বাধ্য, উপায় নেই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই যে বলে না যে আসলে ভারত ছাড়া গতি নেই, ভাই তোরা খত দিয়ে আসিস ভারতের কাছে, আর তোরা আসে আমাদের সামনে নাটক করিস আর বলিস যে হচ্ছে আমরা অন্য কোনো দেশে হস্তক্ষেপ মানি না। পুরো দেশটাকে, ভারতটাকে তোরা এই দেশের মধ্যে আনছিস আর বলে কিনা হস্তক্ষেপ মানি না। সেম অফ ম্যান।